রাজীব খুব ভালো ছেলে, অনেক কাজ করতে পারে, ওকে আপনারা জিতিয়ে দিন, ও আপনাদের জন্য অনেক কাজ করবে। তৃণমূল কংগ্রেসের ডেবরার প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। 2021 সালে নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। সেই সময় কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন এবার শুনি। বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও কিছু কারসাজি করেছে, এই কমপ্লেন আমাকে बहुत सारे आदमी ने दिया है। हम उसको इन्वेस्टिगेशन कर रहा है, हम उसको इन्वेस्टिगेशन कर रहा है। वो लड़का जो बहुत बड़ा बड़ा बात करते हैं अभी बाहर में जाके, और बोनो सहायक अपॉइंटमेंट लेके क्या किया पहले पूछिए। মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তদন্ত করার কথা বললেও তার পরিণতি কি হয়েছে তা আমাদের জানা নেই। তবে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসার পর ওয়াশিং মেশিনে তাকে ধুয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাকে ডেবরার প্রার্থী করে তিনি বললেন, রাজীব খুব ভালো ছেলে। রাজীব খুব ভালো ছেলে, অনেক কাজ করতে পারে, ওকে আপনারা জিতিয়ে দিন, ও আপনাদের জন্য অনেক কাজ করবে। রাজ্যের অসহযোগিতার ফলে একাধিক প্রকল্পের কাজ শেষ করতে পারছে না রেল, এমনকি চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের কাজও শেষ করা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতায়। কলকাতা হাইকোর্ট রেলের পক্ষে রায় দিলেও তা আটকাতে রাজ্য সুপ্রিম কোর্টে গেছে। এখন ভোটের সময় অন্য কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দোষ চাপাচ্ছেন রেলের ঘাড়ে। ডেবরাতে আমি আস্তে আস্তে দেখছিলাম রেল কিছুতেই ফ্লাইওভারটা কমপ্লিট করছেন, এটা আমি করে গেছিলাম। ও যদি নিজেদের কাজটা কমপ্লিট ওনারা না করেন তাহলে আমরা আমাদের নিচের কাজটা কি করে কমপ্লিট করব। আমি তাদের অনুরোধ করব, দল মত নির্বিশেষে রাজনীতি না করে শুধু ফিতে না কেটে যেটা অলরেডি অ্যানাউন্স হয়ে আছে সেই কাজটাকে কমপ্লিট করুন, আমাদের কাজটা করতে বেশিক্ষণ লাগবে না। সুপ্রিম কোর্ট তৃণমূল সরকারকে উন্নয়ন বিরোধী বলেছে। রাজ্যে কোনো উন্নয়ন হয়নি, আলু চাষিরা সঠিক মূল্য না পেয়ে অসহায়, আত্মহত্যা করছেন অনেক চাষি। আর মুখ্যমন্ত্রী কৃষকদের নিয়ে কি বলছেন শুনুন। আমরা আলু চাষিদের থেকেও আলু কিনছি, আইসিডিএসে কাজে লাগে, মিড ডে মিলে কাজে লাগে, সুফল বাংলায় কাজে লাগে, তাদের থেকেও আলু কেনা হচ্ছে। এবং যদি কেউ মনে করেন তার আলু নষ্ট হয়ে গেছে, তারাও ক্ষতিপূরণ পাবেন। আর যদি বাইরে কেউ বিক্রি করতে চান, বাইরেও আপনারা যেতে পারেন বিক্রি করতে, কোনো বাধা নেই, কেউ আপনাদের বাধা দেবে না। আস্তে আস্তে দেখছিলাম যেন মনে হচ্ছে মকমল পাতা আছে সবুজে, এত সুন্দর ধান ফলেছে, শস্য ফলেছে, ধন ধান্যে পুণ্যে বাংলা, শস্য গোলায় ভরা, এগুলো আপনাদের সম্পদ। আলু চাষিদের জন্য পরিষ্কার বলা হয়েছে, কোনো রকম কুৎসা অপপ্রচারে না গিয়ে, যদি বন্যা হয়, ঝড় হয়, ফসল নষ্ট হয়ে যায়, জেনে রাখবেন আমাদের সরকার বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়, কিন্তু কৃষকদের একটি পয়সাও দিতে হয় না, তার টোটালটাই ক্রপ ইন্স্যুরেন্স করা আছে। আলু চাষিদের জন্যও করা আছে, মনে রাখবেন। আসলে ভোট এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ে যায় উন্নয়নের কথা। ভাতা দিয়ে ও মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় ফেরাই ওনার লক্ষ্য। আর এই কারণে 15 বছরে পিছিয়ে পড়েছে বাংলা। সর্বত্র দুর্নীতি বাসা বেঁধেছে, শিল্প নেই, বেকার বাড়ছে, বাংলার মানুষ নাজেহাল। শিক্ষিত ছেলে মেয়েদের কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। অনুন্নয়নের রাজনীতির ফলে অনেক পিছিয়ে পড়েছে বাংলা। যখন মাতঙ্গিনী হাজরা বুকের রক্ত দিচ্ছে, বিদ্যাসাগর লড়াই করছেন, রাজারাম মন্ডল সংস্কার করছেন, বিনয় বাদল দীনেশ লড়াই করছে, ক্ষুদিরাম গান গেয়ে বলছে হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, স্বাধীনতা আন্দোলন করছে, গান্ধীজি লড়ছেন, নেতাজি লড়ছেন, আবুল কালাম আজাদ লড়ছেন, আমাদের আম্বেদকর সাহেব লড়ছেন, রবীন্দ্র নজরুল গানের মধ্যে দিয়ে মানুষকে জাগ্রত করছেন, বাংলায় সংস্কার হচ্ছে, নবজাগরণ হচ্ছে। তখন এরা কোথায় ছিল? এইভাবে বাংলা ও দেশের মনীষীদের নাম নিয়ে
নিজের 15 বছরের অপকর্ম ঢাকতে চান তিনি। মনে হচ্ছে ওই মনীষীরা তার সরকার ও দলের পরামর্শদাতা ছিলেন। মনীষীদের নাম নিয়ে এ ধরনের কথা বলা, তাদের অপমান করা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।